এত কবর এত ভয়ঙ্কর, সব কিছুর জায়গা, ভয়ঙ্কর জায়গা বন্ধু রে। কবর আপনাকে বারবার 99 বার আপনাকে ডাকছে, আয় আমার ভিতরে আয় 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 করেছে, বারবার আপনাকে কবর ডাকছে। কিন্তু মুসলমান আমরা সে কবরকে বলে ভয় করেছি না। আজকে আমি আপনাদের সম্মুখে কবর সম্পর্কে বয়ান করেছি। যতক্ষণ বয়ান ততক্ষণ আপনাদের দিলে ভয় ঢুকছে। আবার আমি বয়ান করে চলে যাব, আপনাদের চরিত্র যেই রকম চরিত্র সেই রকম চরিত্র থেকে যাবে। এক কান্দে শুনছে আবার অপর কান্দে বের করে, ঠিক কিনা? এক কান্দে শোনার পরে আবার অপর কান্দে বের করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে, না না না, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুজো করে নাও, তোমরা সে আখিরাতের পুজো করে নাও। দুইজন ইহুদি মহিলা এসেছিল, দুইজন ইহুদি মহিলা এসে আমার কাছে কিছু খেতে চাইলো, রাসূলুল্লাহ আমাকে বলল, আয়েশা রে, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে যেন রক্ষা করে। এই কথা শুনে আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আযাবুল কবরি হাক্কুন, আয়েশা রে কবরের আযাব হচ্ছে সত্য, আয়েশা কবরের আযাব হতে সত্য। আম্মা জান আয়েশা এরপরে বলছেন, আমি আল্লাহ রাসূলকে এরপরে যখন আমি নামাজে পড়তে দেখেছি, তখনই আল্লাহ রাসূল কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহ রাসূল প্রতি নামাজে পরিত্রাণ চাইতেন। তাহলে আমাদের উচিত প্রতি নামাজে সেই কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। সেই দোয়াটাকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতান ফিরদাউস। এরপরে আল্লাহ রাসূল বলছেন, প্রতিটা নামাজে আমি জাহান্নামের আযাব থেকে এবং কবরের শাস্তি থেকে আমি আল্লাহর নিকটে বেশি বেশি করে পরিত্রাণ চাই। দুআয়ে মাসুরা প্রতি নামাজে আপনি পড়েন, সকলে আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন, আমি প্রতি নামাজে কবরের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমি প্রতি নামাজে পরিত্রাণ চাইতাম। এরপরে চলুন, আল্লাহ রাসূল বলছে, আমি একটা দুইটা কবরের পাশ আমি অতিক্রম করেছি, দুইটা কবরের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং আমি দেখতে পেলাম দুইটা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে ভাই? আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, তাই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে জানানো হতো। আল্লাহ রাসূল বলছেন, আমি রাস্তায় অতিক্রম করতে লাগলাম, রাস্তায় যেতে দেখলাম দুইটা কবরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল তখন বললেন, তাদেরকে দুইটা মানুষকে শাস্তি দেওয়া তার ছোট ছোট পাপের কারণে, ছোট ছোট গুনাহের কারণে তাদেরকে সে কবরে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, শোনো, কবরের পাশ দিয়ে অতিক্রম করার পরে আমি দেখলাম দুইজন মানুষের কবরে আযাব হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে বড় পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে ছোট ছোট গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। একজন হচ্ছে পেশাব করতো, সে পেশাবকে বসে পেশাব করতো না, পবিত্র থাকতো না, এর কারণে তাকে জাহান্নামে, তাকে কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আর একজন হচ্ছে যে পেশাব করতো এবং তার পায়ে পেশাব ছিড়ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত, অপবিত্র হয়ে থাকতো। আল্লাহ রাসূল বলছে, এই দুই শ্রেণীর মানুষকে, দুই প্রকার মানুষকে আল্লাহ কবরে কঠিন শাস্তি দিবেন, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। আজকে আমাদের রাস্তাঘাটে আমরা তো প্রতিদিন যাচ্ছে করতে যাই, প্রতিদিন গাড়িতে আমরা প্রতিদিন সফরে দেখতে পাই কত মানুষ রাস্তার ঘাটে একদম চেন খোলা একদম মাস্টার চালু করতে। হ্যাঁ, এরকম করে না, অনেক মানুষ পেশাবে পানি দিচ্ছে না, বসে পেশাব করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, এর কারণে তার পায়ে পায়ে শরীরে তার পেশাব ছিঁড়তে, এবং অনেক যুবক ছেলে আছে পেশাব করলে পানি লাই রাখো, এমন আছে কি নাই? পানি লাই রাখো,
হিন্দু চাইতে খারাপ, ইহুদি চাইতে খারাপ একটা মুসলমানের ছেলে হয়ে মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে আপনি যদি কোরআনকে না মানেন, আপনার আল্লাহ রসুলের কথাকে যদি না মানেন, আল্লাহ রসুল কোনো না করেন, তাহলে আপনি কিসের মুসলমান? নামের মুসলমান, আপনার কামের মুসলমান নয়। এজন্য বিশ্ব নবী বলছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, বাড়ি থেকে নিয়ে আতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু আহলুহু মালুহু ওয়া ইয়াবকা আবালুহু। বিশ্ব নবী বলছেন যখন কোন ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তিকে যখন পালকিতে করে ঘাড়ে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে কান্নাকাটি করে। আল্লাহ তখন তার পরিবারকে বলে, তার ভাইকে বলে, তার বন্ধুকে বলে, বন্ধু আমার তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? এইরকম ভাবে সে মৃত ব্যক্তি খন্দন করে করে বারবার তার বন্ধুকে জিজ্ঞাসা করবে, পরিবারকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেবে না, তার ডাকে কেউ সাড়া দেবে না। এই জন্য বিশ্বনবী বলছেন পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী থাকার জন্য আসে রে, পৃথিবীতে আমরা বাঁচার জন্য আসে রে। এই জন্য আল্লাহ বলেন শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে দুই কারা জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, এটা বাছাই করার জন্য রে, নির্বাচন করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াত নামক জিনিসটা পৃথিবী নামক জায়গাতে পাঠিয়েছে। আল্লাহ বলেন শোনো, কাউকে আমি গরিব করে পরীক্ষা করি, কাউকে আমি বাদশা করে পরীক্ষা করি। অতএব আল্লাহ বলেন শোনো, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াতের কারণে আমরা দুনিয়া 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 না ব্যস্ত। আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি, আমরা সেই পরকালকে বলে ভুলে গেছে, কবরের শাস্তি কবরের আযাবকে বলে ভুলে গেছি। আল্লাহ রাসূল বলছেন শোনো, হুব্বু দুনিয়া রাসু, যে দুনিয়া কি মহব্বত করলো, দুনিয়াকে আকর্ষণ করলো, কুল্লু রাসুন। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াকে যারা মহব্বত করলো, দুনিয়াকে যারা প্রাধান্য দিল, সে আখিরাতকে সে ভুলে গেল। আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়াকে আকর্ষণ করে ভালোবাসলো, রাসূল মানে হচ্ছে যারা তার সমস্ত গুণের জ্বর হচ্ছে দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে আকর্ষণ করে ধরা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করে তোমরা আখিরাতে তোমরা মায়া করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিব, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অতএব আল্লাহ বলছেন তোমরা আমার ডাকে তোমরা সাড়া দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী গাদার উপরে চেপে সওয়ারিতে করে খচ্চরের উপরে চেপে আল্লাহ রাসূল নাজ্জার গোত্রের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। একটা বাগানের পাশ দিয়ে বিশ্বনবী অতিক্রম করেছিলেন। এমন সময়তে বিশ্বনবী বলছেন যখন আমি সে নাজ্জার গোত্রের পাশে আমি যেতে লাগলাম, এমন সময় খাচ্চরটি লাফিয়ে উঠলো, গাধাটি লাফিয়ে উঠলো, এমন কি যেন আমাকে যেন
ফেলে দিবে, এইরকম উপক্রম করলো। আমি আল্লাহ রাসূল সে খচ্চরের উপর থেকে, সে গাধার উপর থেকে আমি নেমে গেলাম। এমন সময় আল্লাহ রাসূল বলছেন, আমি ডানে বা বামে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলছেন, এবং তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। একটা বাগানের পাশ দিয়ে আমি অতিক্রম করেছিলাম, এমন সময় গাধাটা লাফিয়ে উঠলো। লাফিয়ে ওঠার পরে যেন আমি পড়ে যাবো, এইরকম অবস্থায় আমি নেমে গেলাম এবং দেখলাম ডানে বামে দেখলাম 5টি কিংবা 6টি কবর দেখলাম, এবং তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে কঠিন, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সেখানকার লোকজনকে আমি ডেকে বললাম, কেমন ব্যক্তি আছো যে কবরবাসীদেরকে কে চিনে, কেমন মানুষ আছে কে চিনে? একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি চিনি। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি বলো এই মানুষগুলা কারা, এই কবরগুলো কাদের কবর? তখন সেই যুবক বলছে, না রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, দয়ার নবী গো, বিশ্ব নবী সরল। এইসব নাফরমান বান্দা যারা শিরক করতো, মুশরিকদের কবরগুলো, এইজন্য আল্লাহ রাসূল বলছেন, শুনো, যারা শিরক করে মারা যাবে, যারা মুশরিক অবস্থায় মারা যাবে, তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। অতএব আল্লাহ বলেন, তোমরা শিরক করা থেকে বেশি বেশি করে বাঁচবে। কেন না ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করলো, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে সিজদা করলো, অন্য কাউকে মেনে নিল, আল্লাহ বলেন, শোনো, তাদের আমল যতগুলো ভালো আমল করেছে, পূর্বে যতগুলো নেকি করেছে, সমস্ত আমল তাদের নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাদের আমল কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষকে কবরে রাখার পরে মানুষকে প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং মানুষকে কবরে শাস্তি দেওয়া হয়। এজন্য বিশ্ব নবী বলছেন, শোনো, এখানে লোকজন জমা হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা আমার, তোমরা আমার সঙ্গে বলো, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ বাঁচিয়ে নেন। আল্লাহ রাসূল আবার বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে এবং কবরের শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আবার সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ যেন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে যেন পরিত্রাণ দান করেন। আবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জাল ফিতনা হতে যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ যেন আমাদেরকে দাজ্জাল ফিতনা হতে পরিত্রাণ দান করেন। বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছেন, মানুষকে কবরে রাখার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়, কঠিন আযাব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যদি আমি আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব তুমি শুনিয়ে দাও, কবরের শাস্তি শুনিয়ে দাও। তো বিশ্ব নবী বলছেন, শোনো, পৃথিবীর মানুষ যদি কবরে আযাব শুনতে পেত, মানুষ যদি কবরের শাস্তি শুনতে পেত, তার নিজের মাকে কবরে কখনো মাটি দিতে পারতো না, নিজের আব্বাকে কখনো কবরে রাখতে পারতো না, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে কবরে কখনো রাখতে পারতো না। এই জন্য বিশ্ব নবী বলছেন, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা বন্ধু রে, বাপজি আমার কবর এমন একটা কঠিন জায়গা। এই জন্য আল্লাহ দেখবেন, আপনি গোরস্থানে দেখবেন, যখন গোরস্থানে বকরি ও ছাগল অথবা গরু বাঁধা হয়, অনেক ছাগল দেখতে পাবেন দড়ি
ছিঁড়ে লাফিয়ে পালিয়ে আসে, আসে কি আসে না? আল্লাহ রাসূল বলছেন তাম পৃথিবী কবরের আযাব শুনতে পায়। পশু পাখির, ছাগল বলেন, ভেড়া বলেন, উট বলেন, গরু ছাগল প্রাণী, এক কথায় প্রাণী সবাই তার কবরের আযাবের চিৎকার শুনতে পায়। এই কারণে বন্ধু সাবধান, কবরে কোন রকম ভাবে আপনি গরু চড়াবেন না, গরু পালবেন না। এর মানে আমি বলতে চাই না হারাম না, না বানাতে উত্তম। এজন্য বিশ্বনবী বলছেন কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা রে, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, মানুষ খাওয়া দাওয়া, ব্যবসা, চলাফেরা, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিত, সব কিছু ভুলে দিত। এত কবর এত ভয়ঙ্কর, সব কিছুর জায়গা, ভয়ঙ্কর জায়গা বন্ধু রে। কবর আপনাকে বারবার 99 বার আপনাকে ডাকছে, আয় আমার ভিতরে আয় 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 করেছে, বারবার আপনাকে কবর ডাকছে। কিন্তু মুসলমান আমরা সে কবরকে বলে ভয় করেছি না। আজকে আমি আপনাদের সম্মুখে কবর সম্পর্কে বয়ান করেছি, যতক্ষণ বয়ান ততক্ষণ আপনাদের দিলে ভয় ঢুকছে। আবার আমি বয়ান করে চলে যাব, আপনাদের চরিত্র যেই রকম চরিত্র সেই রকম চরিত্র থেকে যাবে। এক কান্দে শুনছে আবার অপর কান্দে বের করে, ঠিক কিনা? এক কান্দে শোনার পরে আবার অপর কান্দে বের করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছে না না না, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কবরের পুজো করে নাও, তোমরা সে আখিরাতের পুঁজি করে নাও, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। কবর এত ভয়ঙ্কর জায়গা, এখানে যতটি মানুষ বসে আছে, মানুষ 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত বাঁচে। ভাই বললাম 10,000 থেকে নিয়ে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এই দিন মাত্র আপনি 1,000, 2,000, 100, 200, 500, 1000 করে আপনার দিন পুরাতি আছে, পুরাতি আছে। 10,000 থেকে নিয়ে 17,000, 15,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যে মানুষ কত মানুষ অহংকার